বন্ধুরা, পশ্চিমবঙ্গে এসআইআর এর এই ফর্মটি জমা দেওয়ার পর কাদের কাদের ডকুমেন্টস দেখাতে হবে, অর্থাৎ কাদের কাদের কাছে ডকুমেন্টস চাওয়া হবে, কি কি ডকুমেন্টস তোমরা দেখাতে পারবে বা কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে, পাশাপাশি কাদের নামে নোটিশ যাবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখে নেবে, তাহলে প্রত্যেককে বুঝতে পারবে যে কাদের কাদের নামে নোটিশ যাবে এবং কাদেরকে ডকুমেন্টস দেখাতে হবে। এবং তোমাকেও যদি ডকুমেন্টস দেখাতে হয়, তুমি কোন কোন ডকুমেন্টসগুলির মধ্যে ডকুমেন্টস দেখাতে পারবে, তাহলে তোমরা কিন্তু প্রত্যেককে নিজের নিজের এই লিস্টের মধ্যে যে ডকুমেন্টসগুলি রয়েছে সেগুলি রেডি করে রাখতে পারবে। যদি তোমার নামে নোটিশ আসে তখন কিন্তু তোমাকে দেখাতে হবে, ঠিক আছে। তো দেখো, পশ্চিমবঙ্গে বর্তমানে কিন্তু এসআইআর এর এই ফর্মটি কিন্তু জমা নেওয়া শুরু হয়েছে। তো জমা নেওয়া চলবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত, এবং এরপরে কিন্তু 9 ডিসেম্বর কিন্তু আমাদের ড্রাফট ভোটার লিস্ট পাবলিক হবে। তারপরে কিন্তু যাদের যাদের নামে ইআরও থেকে নোটিশ যাবে তাদেরকেই কিন্তু ডকুমেন্টস সাবমিট করতে হবে, অর্থাৎ ডকুমেন্টস দিতে হবে। তো দেখো কাদের কাদের নামে নোটিশ যেতে পারে, এখানে কিন্তু বলা হয়েছে। এটি কিন্তু এসআইআর ফর্মের সঙ্গেই কিন্তু বিএলওরা এটিও কিন্তু দিচ্ছে, গণনা ফর্মের তথ্যপত্র এই ডিটেলসটিও কিন্তু দিচ্ছে, ঠিক আছে। যেখানে লেখা আছে দেখো, এর থেকে এখানে এই লাইনটুকু পড়ো। বলা হয়েছে যে সকল নির্বাচকদের গণনা ফর্মে প্রদত্ত পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকার বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই, অর্থাৎ 2002 সালের যে ভোটার লিস্ট সেখানে উপলব্ধ নেই বা ডেটাবেস মিলছে না, তাদের কাছে ইআরও নোটিশ পাঠাবেন। নোটিশ পাওয়ার পর নির্বাচককে নিম্নলিখিত বিভাগ অনুযায়ী নথি প্রদান করতে হবে। তো কাদেরকে কি নথি দিতে হবে সেগুলি কিন্তু এখানে দেওয়া হয়েছে, জন্ম তারিখ অনুযায়ী নথি কিন্তু দিতে হবে। তো কাদেরকে কি নথি দিতে হবে সেটি আমি একটু পরে বলছি। তার আগে দেখে নিই অফিসিয়ালি কোন কোন নথিগুলি তোমরা দেখাতে পারবে, তার যে লিস্ট রয়েছে সেই লিস্টটি দেখে নিই। এর মধ্যে কিন্তু নথিগুলি তোমাদেরকে রাখতে হবে, ঠিক আছে। দেখো বলা হয়েছে যে নথিগুলি জমা দিতে হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা এখানে দেওয়া হয়েছে, এবং এখানে বলা হয়েছে নিজের বা বাবা ও মায়ের কথা যদি উপরে উল্লেখ করা থাকে তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা জেরক্স ডকুমেন্টস কিন্তু দিতে হবে, ডকুমেন্টসের জেরক্স কিন্তু দিতে হবে। এবার তোমরা কোন কোন ডকুমেন্টসগুলি দেখাতে পারবে দেখো, পরপর এখানে সিরিয়াল বাই সিরিয়াল লিস্ট করা আছে, আমি একে একে বলছি। যেমন 1 নম্বরে বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র বা পেনশন পেমেন্টের অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী বা পেনশন প্রাপককে দেওয়া হয়েছে, এরকম কোনো নথি যদি তোমার কাছে থাকে তাহলে কিন্তু তুমি সেটি দেখাতে পারবে, ঠিক আছে। যাদের কাছে নেই তারপরের অপশনগুলো দেখো। এখানে বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র বা নথি যেটি 1/7/1987 এই তারিখের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যাংক বা ডাকঘর বা ভারতীয় জীবন বীমা নিগম বা রাষ্ট্রায়ত্ত সংস্থার দ্বারা দেওয়া হয়েছে, এমন কোনো ডকুমেন্টস কিন্তু তোমরা দেখাতে পারবে, ঠিক আছে। তাছাড়াও দেখো 3 নম্বরে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট কিন্তু তোমরা দেখাতে পারবে। 4 নম্বরে বলা হয়েছে পাসপোর্ট থাকলে কিন্তু সেটিও তোমরা দেখাতে পারবে। 5 নম্বরে দেখো বলা হয়েছে স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয়ের কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যদি তোমার কাছে থাকে সেটিও তুমি দেখাতে পারবে। 6 নম্বরে বলা হয়েছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র যদি তোমার কাছে থাকে তাহলেও কিন্তু তুমি দেখাতে পারবে। এছাড়াও দেখো এখানে বলা হয়েছে বনভূমি অধিকার শংসাপত্র যদি তোমার কাছে থাকে সেটিও দেখাতে পারবে। তাছাড়া 8 নম্বরে দেখো বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় বা তফসিলি জাতি বা তফসিলি উপজাতি অর্থাৎ ওবিসি এসসি এসটি যে সার্টিফিকেট সেগুলো যদি থাকে তাহলেও কিন্তু তুমি এখানে সেটি দেখাতে পারবে। তারপরে দেখো বলা হয়েছে নাগরিকদের জাতীয় রেজিস্টার যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে এটা যদি থাকে তাহলেও দেখাতে পারবে, কিংবা রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি দেখো এখানে পারিবারিক রেজিস্টার যদি থাকে তাহলেও তুমি দেখাতে পারবে। 11 নম্বরে বলা হয়েছে যে কোনো জমি বা বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র যদি থাকে সেটিও দেখাতে পারবে, ঠিক আছে। 12 নম্বরে বলা হয়েছে আধারের জন্য কমিশন 9/9/2025 তারিখে কিন্তু নির্দেশ দিয়েছে যে এটাও কিন্তু তোমরা দেখাতে পারবে, ঠিক আছে, আধার কার্ড। তারপরে দেখো এখানে বলা হয়েছে 1/7/2025 অনুযায়ী বিহারের যে এসআইআর এর নির্বাচক তালিকার নির্বাচ সেটিও কিন্তু দেখাতে পারবে, ঠিক আছে। বিহারে যেটি হয়েছিল সেটিও কিন্তু তোমরা দেখাতে পারবে এসআইআর এর এটা, ঠিক আছে।
এবার দেখো কাদেরকে কী কী ডকুমেন্টস লাগবে, ওখানে যে ডকুমেন্টসের লিস্টগুলি বললাম ওর মধ্যে ডকুমেন্টস থাকলেই কিন্তু তুমি দেখাতে পারবে। ঠিক আছে, দেখো এরপরে এখানে দেখো বলা হয়েছে ভারতে 1/7/1987 সালের আগে যারা জন্মগ্রহণ করেছে তাদের কি ডকুমেন্টস লাগবে। দেখো তাদের দেখো এখানে বলা হয়েছে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিতে হবে। নিচে যে নথিগুলি বললাম সেই নথিগুলির মধ্যে যে কোনো একটি নথি যেখানে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ রয়েছে, লেখা রয়েছে, সেরকম একটি নথি দিলেই হবে। 2 নম্বরে যেটি রয়েছে দেখো বলা হয়েছে ভারতে 1/7/1987 এবং 2/12/2024 মধ্যে জন্মগ্রহণকারী। ভারতে যারা জন্মগ্রহণ করেছো 1/7/1987 থেকে 2/12/2024 মধ্যে তাদের কি ডকুমেন্টস লাগবে। দেখো বলা হয়েছে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নলিখিত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি ডকুমেন্টস তোমাকে দিতে হবে। তার সঙ্গে আর কি লাগবে, তার সঙ্গে আরও একটি ডকুমেন্টস লাগবে। দেখো জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নলিখিত তালিকা থেকে পিতা বা মাতার যে কোনো একটি নথি। ঠিক আছে, নিজের তো লাগছে, পাশাপাশি পিতা বা মাতার যে কোনো একটি নথি কিন্তু লাগবে। ঠিক আছে, যারা 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে জন্মগ্রহণ করেছো। তারপরে দেখো বলা হয়েছে ভারতে 2/12/2004 পর যারা জন্মগ্রহণ করেছো তাদের জন্য কি লাগবে। তাদের জন্য নিজের একটি নথি লাগবে যেটি জন্ম তারিখ অথবা জন্মস্থানের ডিটেলস লেখা রয়েছে সেরকম একটা ডকুমেন্টস। তার সঙ্গে এখানে দেখো নিজের পিতার একটি ডকুমেন্টস লাগবে। দেখো পিতার জন্য বলা হয়েছে জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নলিখিত তালিকা থেকে পিতার জন্য যে কোনো একটি ডকুমেন্টস লাগবে। সেম একই জিনিস এখানে দেখো মায়ের জন্য একটি ডকুমেন্টস লাগবে। ঠিক আছে, তাছাড়াও এখানে দেখো পিতা বা মাতার মধ্যে যদি একজন ভারতীয় না হয়ে থাকে, পিতা বা মাতার মধ্যে যে কোনো একজন যদি ভারতীয় না হয়ে থাকে তাহলে কি করতে হবে, তাহলে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট ও ভিসার একটি জেরক্স দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে। তারপরে দেখো তারপরে বলা হয়েছে ভারতের বাইরে যারা জন্মগ্রহণ করেছে তাদের জন্য বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধীকরণের শংসাপত্র কিন্তু তাদেরকে দিতে হবে। এবং যারা দেখো এখানে নিবন্ধীকরণ বা স্বাভাবিকরণের মাধ্যমে এখানে দেখো ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছে তাদের কিন্তু নাগরিকত্ব নিবন্ধকরণের শংসাপত্র দিতে হবে। ঠিক আছে, তো কাদের কি দিতে হবে বুঝতে পারলে। এবং এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এই লিস্টে থাকা ডকুমেন্টসগুলির মধ্যেই কিন্তু ডকুমেন্টস তোমাদেরকে দেখাতে হবে এবং তোমরা বুঝতে পারবে এটি। সেটি হচ্ছে 9 ডিসেম্বরে ড্রাফট ভোটার লিস্ট পাবলিক হওয়ার পরে যাদের যাদের বাড়িতে যার নামে নোটিশ যাবে ইআরও থেকে তাদেরকেই কিন্তু এই ডকুমেন্টসগুলি দেখাতে হবে। ঠিক আছে, পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ধন্যবাদ।